খাবারই খাচ্ছি সবকিছু আমরা নিয়ে আসছি একগুলো এতগুলো রুম এত রুম এত কারণ আমাদের ঘাসে বসে চা খাওয়ার খুব শখ ছিল খুবই সুন্দর টুপি ছিল যদিও এটা পরে গাড়ির সাথে আপনি এভাবে ছবি তুলেন স্টিল তো এটা কনভার্ট করলে পরে হলো ৭৪,৪০০ আর কি ৭৪,000। আসসালামু আলাইকুম। আজকে আমাদের থার্ড রাত, সকাল থেকে আসলে তেমন কিছুই ভিডিও করা হয়নি, টুকটাক হয়তো বা করা হয়েছে, সম্ভব হলে এই ব্লগের সাথে আপনাদেরকে অ্যাড করে দিব। আর এখন ঠিক বাজে হলো সন্ধ্যা ৮টা মতো, কেউ নাই, আমি তোষান তাবিব আছি আর পুরো তিনতলায় বাসায় আর কেউই নাই, কারণ সবাই একটু বাইরে গেছে, আমরা আর যাই নাই, কারণ আজকে সকালে বের হয়েছিলাম, একদম সকালে, তো তখন এত রোদ ছিল, টায়ার্ড হয়ে গেছি, তো আর বের হইতে ইচ্ছা করে নাই। তোষান তাবিবও যায় নাই, তোষানের বাবা গেছে সবার সাথে, রাশেদা ভাবিরাও গেছে সবাই, তো আমি বাসায় আছি, রেস্ট নিচ্ছিলাম, যেহেতু যাব না কোথাও। আর আমি যেহেতু পেনাংয়ের আগেও আসছি, আমি তো দেখছি, এই জন্য আর ইচ্ছা করলো না। তো একটু চা বানাইলাম, চা খাইলাম, সবার জন্য রাখছি যে কেটলিতে, যদি এসে কেউ খেতে পারবে, এই যে গরম করে দিব ইনশাল্লাহ বিকালে। আমি তো বিস্কুট নিয়ে আসছিলাম, সেগুলো দিয়ে খাইলাম। আর এখন হলো আমাদের আজকে রাত্রের খাবার হলো ভুনা খিচুড়ি, রেডিমেড প্যাকেট খিচুড়ির ভুনা খিচুড়ি, আর সাথে হলো গরুর মাংস। এটা হলো রাশেদা ভাবির তরফ থেকে। তো ভাবলাম যেহেতু বাসায় আছি, ভাবিরা কখন আসবে, কখন রান্না করবে। কি হয়েছে, খিদা লাগছে? খাও, ওই যে বিস্কুট টিস্কুটের মধ্যে আছে তো, খাও, কি আছে দেখো, খাও, ক্রোসনটা খাও, তো শান ক্রোসনটা আছে একটা খাও। তাহলে দেখো কি খাবা, উপরে ঢাকে কিছু খাও। তো যেটা বলছিলাম আর কি, তো ভাবলাম যে আমি খিচুড়িটা বসাই দিই, রান্না করে ফেলি, তাহলে সবাই আসে, যদি কারো খিদা লাগে খেয়ে ফেলতে পারবে। শুধু শুধু তো আমি বসেই আছি। রাইস কুকারে খিচুড়ি রান্না করতেছি। এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিচ্ছি, তারপরে রান্নাটা করব আর কি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এই যে দিয়ে দিলাম 2 প্যাকেট খিচুড়ি মিক্স। এখানে কোনো মশলা সেভাবে অ্যাড করতে হবে না, যা শুধু আদা রসুনের পেস্টটা দিব, ওইটা আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, আদা রসুনের পেস্ট পুরাটাই দিয়ে দিব, খিচুড়ি মিক্সটাও দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটাও দিলাম, লবণ দিব। আর এই দুইটা যেহেতু খিচুড়ি মিক্সের প্যাকেট, এটাকে আরেকটু বেশি করার জন্য এখানে প্রায় 1 পট পরিমাণ, 1 কাপ পরিমাণ আর কি, ছোট একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর লবণ দিব, দিয়ে খুব ভালোভাবে এটাকে আগে ভেজে নিব, খুব ভালো করে ভেজে নিব। লবণটাও দিয়ে দেই, তারপরে এর মধ্যে পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে বাস হয়ে যাবে খিচুড়ি। এটা হতে বেশি সময় লাগবে না। আমি এটা করে নিই তাহলে। এই যে সবাই বাহির থেকে ঘোরাঘুরি করে চলে আসছে, তারপরে সবাই আবার এক গাদা বাজারও করে নিয়ে আসছে, তারা আজকে মুড়ি মাখা খাবে। এইখানে মুড়ি, তারপরে চানাচুর, তারপরে সরিষার তেল, বাহ রুচি চানাচুর পাইছেন দেখা যায়, সরিষার তেল, তারপরে টমেটো আনছে, কাঁচামরিচ তো ছিল ভাই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর ওখানে তো ড্রিঙ্কস। আর এই যে বাচ্চাদেরকে চকলেট বিতরণ করা হচ্ছে, সবাই হলো ফ্লেভার। দেখছো প্রিন্টার শার্ট কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে, তাই না ভাই? ভালো লাগতেছে, পড়তে তো চাও না, দেখো কত সুন্দর লাগতেছে। চুলের কি অবস্থা? চুল আছে নাকি? গামছা তো দেখা যায়। ওখানে কেন? কই গেছে? ওখানে কেন? ওখানে ময়লা না, কই গেছে? আসো। তো এই যে এখন তো মুড়ি মাখাবে, মুড়ি মাখা খাওয়া হবে। এখন 9টা বাজে, কিন্তু আপনার 9টার সময় মুড়ি মাখা তাইলে রাতে মিটিং করবেন, আড্ডা মারবেন, সেই উপলক্ষে। ও আচ্ছা, এখন খাওয়ানোর লাগে না না, এখন কেউ খাবেও না, খাবো না ভাই, এখন খাওয়ার মতো। চা খাবেন না? চা বানাই রাখছি তো, চা খান। তো এখানে সবাই চা খাচ্ছে, আর এই যে অলরেডি ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। এখানে প্রতিদিনই ফায়ার ওয়ার্কস হচ্ছে, আসার পর থেকেই দেখতেছি ফায়ার ওয়ার্কস হচ্ছে, সেটা নাকি পুরো ম্যানেজমেন্টের তরফ থেকে হচ্ছে আর কি। এই যে ভাইরা সবাই চা খাচ্ছে। কি ইরফানের বাসায়? হ্যাঁ, আপুকে দেখাইছি তো ভিডিও কলে। না ওটা না, তাহলে লাস্টে তো ইন্ডিয়ানের ব্লাস্ট করে। ও হ্যাঁ, হাত বাপু জানো না তো, আল্লাহ ইচ্ছা মতো ফুটাইতেছে, বুঝছো? লাস্টে পুরো হাতের মধ্যে গিয়ে মানে দেখাই যাচ্ছে আর কি পাবলিক রে, মানে আর দেখাই ওর মা সহ ধারণ একটা এর আগে একবার ই করতে গিয়ে তার কান উড়ে গেছে একটা, বুঝছো? পুরো হাত এই যে আমাদের সামনে এখানে একদম।
ভাই আপনি পারোটা তো একদম ঠান্ডা, একটু গরম করে দিতাম, ওভেনে দিলে গরমে যেত। আস্তে 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 নিচে পড়বে, এক জায়গায় বসে খাও। যাও দাঁড়ানকে দাও, তাদের এখানে গেলাম। চা কিন্তু খাইতে দিবে না ও তোমারে, দিও না ওরে, ও চা খাওয়ার অভ্যাস করতেছে। কই গেল? ওইদিকে গিয়ে ফুটছে। তো এই যে আমি আর আমার রাশিদা ভাবি আমরা খেতে বসে পড়েছি। এই যে গরম গরম খিচুড়ি, সাথে হলো ভাবির হাতের গরুর মাংস, সাথে হলো শশা। যারা আপু একটু আগেই খেয়ে ফেলছে, আপুর খিদা লেগে গেছিল, কারণ আপু বিকালে কিছু খাই নাই, আমি ভাবি বিকালে আমরা আবার একটু চা বিস্কুট খাই। বিকাল না, ঠিক রাত্রেই হয়ে গেছিলো চা বিস্কুট খাইতে খাইতে। তো এখন ভাইয়েরা হলো বিচে গেছে, ভাই মানে তারা 3 জন, আর সাথে হলো তাবলু সাহেব, তারা হলো বিচে গিয়েছে। তোষান, তাবিব, আয়ান আর তাদের মারা আর কি, আমরা বাসায় আছি। ভালোই দিন কাটলো আমাদের, দেখতে দেখতে আমাদের 3টা দিন শেষ হয়ে গেল। আমরা ঈদটা আসলে অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। এবারে এখানে এসে আমাদের মনে হচ্ছে যে না আসলে ঈদ আসলে না। আর আমরা খাবার দাবার যেহেতু সবাই নিজেরা বাসা থেকে বানাই নিয়ে আসছি, মানে এটা সবই ঈদের খাবার ছিল। সব ঈদের খাবার ছিল, ঈদের খাবার এখনো আমরা ঈদের খাবারই খাচ্ছি। সব কিছু আমরা নিয়ে আসছি, একদম সব, রাইস কুকার থেকে শুরু করে চাল, আলু সব আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, ইনশাআল্লাহ পরে আবার কথা বলবো। বিসমিল্লাহ। শুভ সকাল। গতকালকে রাত্রে তো আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প টল্প করে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে গেছিলো। আজকে আমাদের চেক আউট 11টার সময়, এখন সকাল 9টার মতো বাজে। পাশে কিন্তু সুন্দর একটা জঙ্গল আছে, এই যে। তো সকালে একবার উঠছিলাম 6টা ফজরের টাইমে আর কি। এই রুমটাতে কেউ থাকলোই না, কারণ হলো এতগুলা রুম, এত রুমে তো থাকার আসলে দরকার পড়ে না। 5টা রুম ছিল আর কি, রুমটাতে কারোরই থাকা হয়নি। বাচ্চারা কিছুক্ষণ পরে এসে খেলাধুলা করছে, এরকম গেছে আর কি। তো এত ভালো লাগছে এই বাড়িটা, মানে মাশাআল্লাহ এত সুন্দর একটা বাড়ি, খুবই ভালো লাগছে। আসলে সবারই একটা বাড়ির শখ থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা থাকলাম 3টা দিন 3টা রাত, সুন্দর সময় কাটলো। তো এখন সকালের নাস্তা টাস্তা করবো আর কি। আপনাদের ভাইয়া সব গোছগাছ করতেছে, গুছাই টুছাই রেখে সুন্দর করে ছবি টবি তুলে ওনাদেরকে পাঠাইতে হবে। যে ভদ্রলোক সব গুছাই টুছাই রাখতেছেন, আর সবাই ঘুম মনে হচ্ছে, এখনো সেভাবে কেউ উঠে নাই। তো আমি হলো চাটা বানাবো, চাটা বানিয়ে ফেলি, চাটা বানিয়ে ফেললে সবাই খাইতে পারবে আর কি। আর খিচুড়ি আছে কালকে রাতের, এই যে 1 বক্স খিচুড়ি আছে, এটা যদি খাবে। তারপরে হলো ব্রেড আছে, এই তো বেশ। রাত্রে আমি যে এখানে কিছু সব গুছাই রাখছিলাম, যেহেতু আমাদের 11টার সময় চেক আউট। ঠিক আছে, আমি চাটা বসাই, দরজাটা খুলে দিই। এই জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর, বসার কি সুন্দর একটা জায়গা। পাত্র এই যে চা বানাইলাম রাইস কুকারে, সুন্দর চা হয়ে গেছে। এখন আমরা সবাই চা খাবো, সাথী আপু সবাই মিলে আমরা এখন সুন্দর চা খাবো। আর এদিকে সবাই ধোয়াধুয়ি গোছগাছ এগুলো চলতেছে। বাচ্চারা আসলে বাচ্চাদের কিছু নাস্তাটা খাওয়াই ফেললে এগুলা এগুলো এখনো আছে কতগুলি। এই তো আমরা নাস্তা টাস্তা শেষ করে এই যে আমরা 3 জন বাহিরে চা নিয়ে বসছি। আমরা এখন এখানে বসে আমাদের এইবারের ট্যুরের বিদায়ী চা। ভাবি কালকে জানি বিদায়ী কি বললেন? কালকে আপনি বললেন না বিদায়ী কি জানি, নাস্তা না বিদায়ী কি জানি বললেন। বিদায়ী চা আমরা এখন শেষ করব। এই আর কি। তোমার রকি ভালো আছে? ওরে বাবা, তোমার ফ্রেন্ডটা ঘুমাইছিল রাতে? রকিকে নিয়ে শুইছিল? মুখ ধোও নাই কেন মা? ব্রাশ করো, মুখ ধুয়ে একবার আসো, তারপর তোমাকে ব্রেকফাস্ট দেই। নয় না মা, তোমার চোখে মুখ না, যাও বাবার কাছে সুন্দর করে ঘুরে আসো। তো মালয়েশিয়াতে আমাদের এই যে মানে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি আলহামদুলিল্লাহ। তো আমরা হোটেলে ইচ্ছা করলে থাকতে পারি, কিন্তু আমরা এই বাসাগুলো নেই, কারণ হলো মানে ভালো লাগে, নিজেদের মতো করে থাকা যায়। সবচাইতে বড় কথা হলো মানে এই যে বাসার একটা ফিলটা আমরা পাই, বাসার একটা ফিলিং, পুরো নিজের বাসা, মানে মনেই হয় না তো আমরা একটা বাসায় আসছি থাকতেছি, মানে মনে হচ্ছে যে আমাদের নিজের বাসা।
তো ঠিক আছে, আমরা চা এনজয় করি, পরে ইনশাআল্লাহ কথা বলবো। আমাদের ঘাসে বসে চা খাওয়ার খুব শখ ছিল, এই জন্য আমরা ঘাসে চলে আসছি। আর এখানে যে বাড়িগুলো বাড়িগুলো সব তো এক প্যাটার্নের। আর এই বাড়িগুলো কি বলেন জানি, বাড়িগুলোর মালিক একজনই না? হ্যাঁ, একজন চাইনিজ। বাড়ি আছে, সবগুলো বাড়ির মালিকই হলো একজন চাইনিজ। উনি সবগুলাই এয়ারবিএনবি দিয়ে রাখছে, মানে এখানে ওনারা নিজেরা কেউই থাকে না, সবগুলাই এয়ারবিএনবি। অনেকগুলো বাড়ি তো এখানে, দুই সাইডে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, মিনিমাম তাহলে 20টা বাড়ি আছে মনে হয় দুই সাইড মিলায়ে। ভাই দূরের থেকে একটা ছবি তুলেন, আমরা তিনজন শেষ ভাই। আমরা আজকে হলো জারাপুর দেওয়া ড্রেস পরেছি, জারাপু ঈদে আমাদেরকে যে ড্রেস গিফট করেছে সেটা পরেছি। আর জারাপুকে যেটা গিফট করেছে আপু সেটা পরেছে। এটা আপুকে নিজে গিফট করেছে। তো প্রত্যেকটা ড্রেসই মাশাল্লাহ খুব সুন্দর। আপুকে তো আমি পুরো দেখাতে পারতেছি না, বাট আপুকে খুব সুন্দর লাগতেছে এই কালারটা পরে, আলহামদুলিল্লাহ। আপু তুমি আমাকে একটু দেখাও। আমাকে দিয়েছে, আমি নিজেই পছন্দ করে নিয়েছি, আমার এত পছন্দ হয়েছে ড্রেসটা, মানে খুবই সুন্দর। বিশেষ করে ওনাটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমি পুরো একটু দেখাই আপনাদেরকে, এই যে পুরো ড্রেসটা একদম পিটানো কাজ করা, খুবই সুন্দর। টুপি ছিল যদিও, এটা পরে সালোয়ারটা আপু বানাই দিছে। সব কিছু মিলাই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি এক কালারের নাই, আসলে ভাবিটা এক কালারের, আমি এক কালারের নাই কারণ হইলো আমার আছে, আমার এক কালারের কয়টা 4টা আছে এক কালারের। তো এই কারণে ভাবলাম যে এবার একটু অন্য কালার নেই। পরে আপু আমাকে অপশন দিল, আমি ওখান থেকে পছন্দ করলাম। তো খুবই সুন্দর হয়েছে। ওনাটা হলো বাটিকের উপরে কাজ করা আর কি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের 3 দিনের বাসস্থান থেকে। প্রচুর পরিমাণের গরম, হিট অ্যালার্মিং দিছে ভাই মালয়েশিয়াতে, এই জন্য বৃষ্টি হইতেছে না। বৃষ্টি, হ্যাঁ এটা আমি খুঁজতেছিলাম তো, না আমি খুঁজতেছিলাম তো, পাইলাম না তো, টিস্যু খুঁজতেছিলাম। তো প্রচুর গরম, আমরা হয়তো খুব একটা বাইরে ঘোরাঘুরি করতে পারবো না। আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা শপিং মলে যাব। পেনাং আসছি, একটু পেনাংয়ে শপিং মল না দেখলে কেমন হয়, মেয়ে মানুষ বলে কথা, একটু শপিং মলে যাব। তো ঠিক আছে আপু, আমরা একটু উপর থেকে এভাবে বাড়ি দেখাবো না, ফটোশুট হচ্ছে এখানে, ফটোশুট। তো দাঁড়ান আমি একটু ভাবিদের ছবি তুলে নেই। আমি একটু ভাবিকে ভিডিওতে নিচ্ছিলাম। ওরে আল্লাহ, ভাই কে আপনার সাথে? ভাবি আপনার সাথে কে? গার্ডের সাথে আপনি এভাবে ছবি তুলেন? তো এই যে এখন আমাদের ফটো সেশন হচ্ছে। এমনিই আমি কালো মানুষ, তার মধ্যে যেহেতু বিচের কাছে আসছি, বিচে ঘোরাঘুরি করে চেহারার অবস্থা আরও 12টা বেজে গেছে। যাই হোক, ব্যাপার না, ঘোরাঘুরি করতে গেলে একটু টায়ার্ডনেস আসবেই, একটু সানট্যান্ট আসবে, এটাই স্বাভাবিক। তা আমরা এখানে সবাই বসে বসে, যেহেতু ব্যাকয়ার্ডটা এত সুন্দর ছিল, আমরা সবাই বসে বসে ছবির পোজ দিচ্ছিলাম। সবাই এই জায়গায় আমরা এভাবে বসে ছবির পোজ দিয়েছি, আমি, রাশেদা ভাবি, যারা আপু, আমরা সবাই দিয়েছি। সুন্দর একটা সময় আসলে আমরা এই 3টা দিন উপভোগ করেছি। যাওয়ার সময়টা আসলে সবারই একটু মন খারাপ হয়। না চলতেছে। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা সব ক্লিন করে দিয়েছি সুন্দর করে, একদম সব নিট অ্যান্ড ক্লিন, রুমগুলো সব একদম নিট অ্যান্ড ক্লিন, যেরকম ছিল ওইরকমই করে রেখে যাচ্ছি। এটাই করে রেখে যাওয়া উচিত। পুরা বাসাটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ যদি কখনো তৌফিকে দেয়, জানি না, দিলে এরকম একটা প্যাটার্নের বাসা করার ইচ্ছা ইনশাআল্লাহ আছে। তো আমরা এখন সবাই বের হয়ে চলে যাচ্ছি। তো ঠিক আছে, আবার পরে আপনাদের সাথে কথা বলতেছি। এই তো আমরা বের হয়ে গেলাম। বিচের দিকে আসলে একদম চেহারা পুড়ে যায় আসলে। ওই যে আপুকে জিজ্ঞেস করো শপিং মলটার নাম। তো আমরা এখান থেকে একটু শপিং মলে যাব। তো দেখি একটু ঘুরে টুরে যাই, আসছি যেহেতু শপিং মলে, একটু না ঘুরে গেলে কেমন লাগে। পেনাঙে কিন্তু শপিং মোটামুটি সস্তাই আছে, শপিং মলে জিনিসপত্র একটু কম এক্সপেন্সিভ আছে। তো যাই একটু ঘুরে দেখবো, কিনি আর না কিনি। আপনাদের ভাইয়া হলে একটু ম্যাসাজ নিবে, ম্যাসাজ চেয়ারে বসে একটু ম্যাসাজ নিবে। তার খুব ড্রাইভ করে আসলে মানে মাসাল ক্র্যাম্প হয়, আসলে কষ্ট হয়ে যায় অনেক। তাবিব পানামা মা, তোমাদেরকে একটু দেখায়, তাবিব তোষান আজকে সেম টি শার্ট পরেছে। এই যে তাদের চেহারারও দেখেন অবস্থা, চেহারার অবস্থা করুন। এই যে দুই ভাই সেম টি শার্ট পরেছে। তাবিব পাটা সুন্দর করে বাবু। তাবিব তো ফুল প্যান্ট পরতেই চায় না, তার তো ফুল প্যান্টের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আজকে তোষানের বাবা আর আমি একটু ম্যাচিং, মানে আমরা ফ্যামিলি আজকে একটু ম্যাচিং হয়ে গেছি। এই যে মিস্টার তুহিন সাহেব অনেক ব্যস্ত, কারণ এই যে ছবি টবি তুলে সব পাঠাইতে হবে, যে সব ঠিকঠাক করে আমরা দিয়ে গেলাম কিনা। আচ্ছা তাহলে বলি যে এটার ভাড়া কত আসছে। আমরা 3 রাত ছিলাম, 3 রাতে আমাদেরকে পে করতে হয়েছে 2400 রিঙ্গিত। 2400 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় কত হয়? এটা বিডিটিতে কনভার্ট করলে পরে হলো 74,400 আর কি, 74,400। আর হলো
তাহলে আমরা পার ফ্যামিলি 3 ফ্যামিলি যেহেতু 74,400-কে 3 দিয়ে ভাগ করলে আমরা 24,800 মতো আমরা আমরা 3 রাতের জন্য আমরা পে করেছি আর কি এই এয়ারবিএনবি গুলো, এই বাসাগুলো যেহেতু 3 তলা বাসা। তো এই আর কি, যাই হোক ঈদের ঘোরাঘুরা আমাদের শেষ। আমরা তো খাওয়ার দাওয়ার সব বাসা থেকেই করে নিয়ে আসছিলাম, খাওয়ার দাওয়ার কোনো সমস্যাই হয়নি। দু একটা স্পট আমরা টিকিট দিয়ে ঘুরেছি। আসলে এই যে সবাই মিলে একসাথে থাকা, আনন্দ করা, মানে এই যে একটা আনন্দ, এটা অনেক বেশি ভালো লাগে আসলে। তো ঠিক আছে, আমরা তাহলে যাই। সবাই চলে গেল, তুমি দাঁড়ায় আছো? তো ঠিক আছে, তাহলে আমরা রওনা করি। আমরা যাব এখন, আরো টুকটাক ঘোরাঘুরি আমরা করব, করে তারপর একবারে বিকালে আমরা বাসার দিকে রওনা দিব আর কি ইনশাআল্লাহ। এই যে আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাড় থেকে। এই যে সমুদ্র, কি সুন্দর লাগতেছে সমুদ্রটা দেখতে। আসলে আমরা যে সাইডটাতে ছিলাম এই সাইডটাই হলো বিচ আর কি। আর আমরা এখন যাচ্ছি শহরে, এটা রাজধানী বলতে পারেন, পেনাঙ্গের জর্জ টাউন। বিল্ডিং গুলো কি সুন্দর, দেখো কি ভাল লাগতেছে। এদের বাসা তৈরি ছিল না নাকি? নিশিদের হ্যাঁ। পায়ানলে পাস